হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকের দিনটাও ভালোভাবে শেষ করতে পারছি। বাংলা একটা কথা আছে, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা যদি শান্ত আর মুশফিকের মোমেন্ট আমরা আরো ক্যারি করতে পারতাম, আমরা আপাতত 500 রান ইজিলি করতে পারতাম। তবে খারাপ হয় নাই। আমাদের ব্যাটিং এর যে দায়িত্বটা ছিল, ওইটা ওনারা খুব ভালোভাবে দায়িত্ব পালন করছে। শুধু লিটন দাসের আউটটা একটু দৃষ্টিকটু লেগেছে। আর তানজিদ তামিম চাইলে আর একটু খেলতে পারতেন, ক্যালকুলেটিভ ব্যাটিংটা করতে পারতেন। উনি হচ্ছে সিক্স মারতে গেছেন, এটা একটা মানে এটা হতে পারে। মানে ওকে আপনি টেস্টে কখনো অ্যাটাকিং খেলবেন, কখনো ডিফেন্সিভ খেলবেন, এটা ঠিক আছে। কিন্তু ধরেন তানজিদ তামিমের তো সিক্স মারতে মানে খুব বেশি কষ্ট করতে হয় না। তার তার যে ন্যাচারাল হিটিং বা তার যে হিটিং দক্ষতা আছে, ওইটা তিনি তার জোনে বল পাইলে তো তিনি এমনিতেই সিক্স হাঁকাইতে পারবেন। তার হচ্ছে এরকম ডাউন দ্য উইকেটে যায় হচ্ছে ছক্কা মারার দরকার ছিল না। তারপরেও ওইটা খেলার মাঠে এটা হতে পারে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু লিটন দাসের আউটটা একটু খারাপ লাগছে। তাকে বইলা কয়া হচ্ছে বলারের ট্র্যাপে ফেলাইলো, তিনি ট্র্যাপে পড়লেন, আউট হইলেন। আর শান্ত বা মুশফিকের আউটটা এটা টেস্ট ক্রিকেট এটা হতেই পারে, এরকম আউট হয়ই স্বাভাবিক। তো এরকম আউট যদি নাই হয় তাহলে তো আর তাহলে ট্রাভিসের কিভাবে আউট হবে বা অস্ট্রেলিয়ার ব্যাটাররা কিভাবে আউট হবে? আমরা ব্যাটিংটা মোটামুটি ভালোভাবে শেষ করছি। মানে টেস্টে বাংলাদেশ যে যেভাবে পারফর্ম করতেছে, এটা নিয়ে ইন্ডিয়ানরা, তারপরে পাকিস্তানিরা ভিডিও তৈরি করতেছে। আমরা হয়তো নিজেরাও যারা ক্রিকেট খুব ভালো বুঝি না, জাস্ট হচ্ছে চার ছক্কা নিয়ে যারা ব্যস্ত থাকি, যারা আসলে ক্রিকেটটাকে ওন করি না, তারা হয়তো আসলে এই জিনিসটা বুঝবেন না যে বাংলাদেশ কত বড় একটা মাইল ফলকের দিকে যাচ্ছে বা কত বড় একটা অ্যাচিভমেন্টের দিকে যাচ্ছে। এটা কিন্তু যারা ক্রিকেট ন্যাশনস বা ক্রিকেট যারা বুঝে, তাদের কাছে এই জন্য হচ্ছে এ ভ্যালু আছে। আপনারা দেখেন যে বাংলাদেশ টেস্টে হাসান মাহমুদ থেকে শুরু করে হচ্ছে বাংলাদেশের ব্যাটিং সবকিছু হচ্ছে মানে বিশ্ব মিডিয়া থেকে শুরু করে যারা মানে ইন্ডিয়া পাকিস্তানের কাছে একটা খুবই মানে তাদের কাছে এই ম্যাচের ভ্যালু অনেক, এবং তারা প্রতিক্রিয়া জানাইতেছে। ইন্ডিয়ান কিছু লোকজনের প্রতিক্রিয়া এমন যে মানে আমরা হঠাৎ করে এরকম ভালো খেলতেছি, এটা কিন্তু এমন না। যেমন আমাদের হাসান মাহমুদকে আমরা এইরকম পারফর্ম করাইতেছি, এটা হলো আমাদের টোটাল অ্যানালাইসিসের মাধ্যমে। হাসান মাহমুদ কিন্তু হঠাৎ করেই এই 6টা উইকেট নেয় নাই, তাকে প্ল্যান মাফিক কাজ করানো হয়েছে। তাকে উইকেট বুঝে তাকে ওই উইকেটে যে হাসান মাহমুদ কার্যকরী হবে, আমাদের অ্যানালিস্ট যারা আছে বা আমাদের ক্রিকেট বোদ্ধা যারা আছে, তারা ওইটা আগের থেকেই হচ্ছে মানে প্রিপারেশন ছিল। যেমন আমাদের শ্রদ্ধেয় সামি ভাই, উনি কিন্তু এইটা নিয়ে আগেই বলছিল যে হাসান মাহমুদ ভালো করবো ওখানে। ব্যাটিংয়ে হচ্ছে মিস্টার স্টার্ককে কিভাবে সামলাবো, তারপরে হ্যাডলুডকে কিভাবে সামলাবো, এটা নিয়ে আমাদের অ্যানালিস্ট বা আমাদের ক্রিকেট বোর্ডাররা আগেই প্ল্যান করছে। আমরা হঠাৎ করে হচ্ছে এরকম অস্ট্রেলিয়ার এগেনস্টে ভালো করে নেই। আর আমাদের লিগ্যাসি এতটাও দুর্বল না যে আমরা এই মানে হঠাৎ করে এই ম্যাচ খেলতেছি। হ্যাঁ, এরপরে আমাদের দ্বিতীয় ইনিংস আছে। তারপরে হচ্ছে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া কেমন করে তার মানে টেস্ট খেলা যে আমরা জিতে গেছি এরকম না, তবে আমরা অলরেডি ড্রাইভিং সিটে আছি। আমরা গতকাল যদি আরো স্কোর বোর্ডে 70 বা 80 বা 100 রান যদি অ্যাড করতে পারি, তাহলে তো মানে মানে সোনায় সোহাগা হয়ে যাবে। আমরা অলরেডি 150 রানের লিড নিয়ে নিছি আর কি। একটা বিষয় নিয়ে বেশ মানে ইন্ডিয়ানরা মজা নিতেছিল আর কি, যে ওখানে একটা আমাদের লোকাল সাংবাদিক মানে একটা প্রশ্ন করছিল প্যাট কামিন্সকে নিয়ে, যে প্যাট কামিন্সের কাছে যে তিনি বলছে যে হচ্ছে নাহিদ রানাকে চিনেন কিনা বা নাহিদ রানার, উনি বলছে যে মানে প্যাট কামিন্স বলছে যে নাহিদ রানা কে। এখন ধরেন আমি যদি মানে আমরা যদি অস্ট্রেলিয়ার পার্সপেক্টিভ থেকে দেখি, তো তারা হচ্ছে নাহিদ রানাকে সে কেন চিনবে, নাহিদ রানাকে সে কেন চিনবে? নাহিদ রানাকে চেনা তার কি খুব বেশি প্রয়োজন আছে নাকি? আর যদি না চিনে, সেটা তো আমাদের জন্য আরো ভালো। কারণ নাহিদ রানা যদি আমরা এই টেস্টে নাহিদ রানাকে যদি রাখা হইতো, নাহিদ রানা যদি নাহিদ রানাকে নিয়ে যদি তারা স্টাডি না করে নাহিদ রানাকে কিভাবে সামলাবে, নাহিদ রানা কেমন বল করে, এটা নিয়ে তারা যদি না থিঙ্ক করে, আর নাহিদ রানা যদি ওই ম্যাচে অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলে, এটা তো আমাদের জন্য প্লাস পয়েন্ট। তারা হচ্ছে নাহিদ রানাকে হয়তো সামলাতে তাদের সমস্যা হইতে পারে। আর নাহিদ রানাকে চিনতে হবে কেন? নাহিদ রানা নাই চিনলো, তাদের সমস্যা নাই তো।
মানে এইটা নিয়ে ইন্ডিয়ানরা মজা নিতেছে যে বেক্কেল সাংবাদিকে বলছে যে নাহিদরানাকে চিনেন কিনা, এই সুযোগে হচ্ছে প্যাট কামিজ ড্রাম করে হচ্ছে একটা পার্ট নিয়ে নিছে। ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। প্যাট কামিজ কি নাহিদরানাকে চেনা তার দরকার আছে কি? তাদের তো ফ্যামিলি আছে, তারা তো বাংলাদেশি মানুষের মতো না যে তারা হচ্ছে ক্রিকেট বাদ দিয়ে হইতেছে মানে ক্রিকেটের বাইরের অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তারা মাথা ঘামাবে। তাদের ফ্যামিলি আছে, তারা যখন ক্রিকেট খেলে না তারা তখন আনন্দ করে, ট্যুর দেয়, আড্ডা দেয়। তাদের লাইফই তেমন। তারা বাংলাদেশের এক কোণে হচ্ছে একটা বলার হয়েছে, ভালো বল করতেছে, ভালো গতি আছে, তারা কি তাকে চিনবে? তো চিনার তাদের প্রয়োজন আছে? তারা কি 150 গতির বল তারা খেলে না তারা? তো এটা তো স্বাভাবিক। অস্ট্রেলিয়াতে অনেক বলার আছে যারা 150 গতিতে বল করতেছে। তো আর উনি হচ্ছে একজন বলার, উনি কি ব্যাটিং করবে? ওনার তো মেন থিঙ্ক হচ্ছে কোনো দলের সাথে যখন খেলা থাকবে, যখন বাংলাদেশের সাথে খেলা থাকে তখন বাংলাদেশের ব্যাটার কে কে আছে, তারা কিভাবে আউট হয়, তাদের দুর্বলতা কোথায়, সে তো যদি চিন্তা করে যদি, তো ব্যাটিং নিয়ে চিন্তা করবে, ব্যাটিং কে কে আছে। তো তিনি কি বোলিং নিয়ে চিন্তা করবে নাকি? আর উনি চিন্তা করলেই কি না করলেই কি? তাই নাহিদ রানা যে আমাদের প্লেয়ার, উনি যে একজন উদীয়মান স্টার, তো ওই প্যাট কামিজ না চিনলে তাতে আমার কি সমস্যা হবে? মানে প্যাট কামিজের চিনতে হবে কেন? মানে আমরা একটা অদ্ভুত একটা জাতি, অদ্ভুত আমাদের চিন্তা ভাবনা। তো এইটা নিয়ে হচ্ছে আমরা অনেক কথা বলতেছে, ইন্ডিয়ানরা মজা নিতেছে। আমাদের এই টেস্টের তৃতীয় দিনটা ভালো হোক ব্যাটিং। আর আমাদের ব্যাটিং এর যা দায়িত্ব ছিল ওইটা আমরা অলরেডি পালন করছি আমাদের ব্যাটাররা। এখন আবার দায়িত্ব প্রথম দিনের মতো হচ্ছে আমাদের বোলারদের উপরে। আমাদের বোলাররা যদি আবার নামের প্রতি সুবিচার করতে পারে, এই টেস্টটা আমাদেরই হতে যাচ্ছে। ইনশাল্লাহ খুবই আশাবাদী এই টেস্টটা আমরা বের করে আনবো। তো আপনারা আপনাদের মতামত জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।